তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো এই নিয়ে আমাদের হয়তো 6টা ক্লাস সমাধান হবে, রাইট ফর্ম পারবে। তোমরা পার্ট বাই পার্ট ক্লাসগুলো দেখবা। এর মধ্যে 2টা ক্লাস আছে রুলের, ঠিক আছে? 16-17টা রুল আছে, একটু মুখস্থ করে নিবা, নোট করে মুখস্থ করে নিবা। মুখস্থ করে নেওয়ার পরে তুমি বোর্ড প্রশ্ন প্র্যাকটিসে আসবে, একদম হুবহু রুলে কমন পারবে। আমরা শর্টকাট উপায়ে সমাধান করব। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতেছে, ঢাকা বোর্ড 2019 এসএসসি স্টুডেন্টরা, ইন্টারমিডিয়েট, ঠিক আছে? তো এখন দেখো এখানে আছে যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম অফ ফর পেপার। এখানে তো ইজ আছে, তার মানে এটা বর্তমানে আছে। আওয়ার সেলফ ফর ফিউচার ইট ইজ, এটাও কি আছে, তার মানে এটা বর্তমানে আছে। তাহলে মানে আমি বুঝতে পারলাম এই প্যাসেজটা কোথায় আছে, বর্তমানে আছে। তো আমি একটা রুলে বলছিলাম, যদি প্যাসেজটা বর্তমানে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার এন্ড প্যাসিভ ভয়েসটা। আর যদি অতীতে থাকে তাহলে অধিকাংশ বারবে কি হয়ে যায়, বারবে পাস্ট ফর্ম হয়ে যায়, ঠিক আছে? তো দেখো আমি শর্টকাট টেকনিকে কিভাবে আনসার করি। এখানে বলছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, স্টুডেন্ট লাইফ হয় দ্য বেস্ট টাইম ফর, সর্বোচ্চ সময় ফর, হ্যাঁ, ফ্রি ফর আওয়ারসেলফ ফর ফিউচার, আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে ফিউচারের জন্য। এবং আমি যখন আনসার করব, ফার্স্টে আমার খেয়াল রাখতে হবে যে ব্র্যাকেটে যে ভার্বটা আছে, ভার্বের পূর্বে কে আছে। তো এই যে ব্র্যাকেটের ভার্বের পূর্বে কি আছে, ফর আছে। ফর কি একটা প্রিপোজিশন। তো আমরা একটা রুলে পড়ছিলাম, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে হবে কি প্রিপারিং। আজকে কি হবে, যেহেতু প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে আনসার হবে প্রিপারিং। প্রিপারিং আনসার কি হবে, প্রিপারিং ফর আওয়ারসেলফ, প্রিপারিং আওয়ারসেলফ ফর দ্য ফিউচার। এখন দেখো ইট ইজ কল দ্য সিট টাইম অফ লাইফ। এখন দেখো এখানে কি আছে, ইট ইজ, যেহেতু ইজ আছে, আমরা জানি ইজ এর পরে কি হয়, এম ইজ আর অজনের পর হয় ভার্ব প্লাস আইএনজি হবে, নয়তো ভার্ব থ্রি হবে। এখন ভার্ব থ্রি রুলটা কি বলছিলাম, যদি প্যাসিভ ভয়েসে হয়, কাজটা যে হবে, কাজটা যদি অন্যের দ্বারা হয় তাহলে প্যাসিভ ভয়েস হবে। আর যে সাবজেক্ট হবে, সাবজেক্টটা যদি ব্যক্তি নিজে সক্রিয় থেকে কাজ করে তাহলে কন্টিনিউয়াস হবে। এখন দেখো ইট ইজ কল, এটাকে ডাকা হয় দ্য সিট টাইম অফ লাইফ। তো স্টুডেন্ট লাইফে ডাকা হয়, এটা কি অন্যের দ্বারা হয়, যার কারণে আমার ইজের উপরে ভার্ব থ্রি দিতে হবে, তাহলে দিব কি কল। ইট ইজ কল্ড, ইট ইজ কল্ড, এটিকে বলা হয় দ্য সিড টাইম। সিড টাইম তো বীজ বপনের সময় অফ লাইফ, জীবনে বীজ বপনের সময়। সো ডিউরিং দিস পিরিয়ড, তাই এই সময় অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মাস্ট নট ওয়েস্ট টাইম, ছাত্রছাত্রীদের উচিত না সময় লস করা, ঠিক আছে, ওয়েস্ট করা, ব্যয় করা। এখন দেখো এখানে কি আছে, আমার এই ভার্বটার সমাধান করবো। তো এই ভার্বটার প্রথমে কি আছে, এখানে মাস্ট আছে, এখানে কি আছে, মাস্ট আছে। তো আমরা আরেকটা রুল পড়ছিলাম, মনে আছে, যে মডাল ভার্বের পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না। মডাল ভার্ব, মডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড রাদার, হ্যাড বেটার, ঠিক আছে? এই যে ভার্বগুলো আছে, ইউজ টু, এগুলোর পরে ভার্বের কোনো চেঞ্জ হবে না। যেহেতু চেঞ্জ হবে না, এখানে মাস্ট আছে, তাহলে আমি ওয়েস্ট, ওয়েস্টে রেখে দিব, ওয়েস্ট। হ্যাঁ, টাইপ মাস্ট নট ওয়েস্ট টাইম, ঠিক আছে? দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্ট, মানে ছাত্রছাত্রীদের প্রধান দায়িত্বটা, প্রধান কাজটা হলো, হ্যাঁ, স্টুডেন্টস বি স্টাডি। এখন একটু ফলো করো, এখানে এখানে আমার বলছে যে বি, বি এর পূর্বে সাবজেক্ট এটা আছে দ্য স্টুডেন্টস, যে দ্য স্টুডেন্টস, কিন্তু এখানে কিন্তু এই সাবজেক্টে কাজ করতেছে না, এটা বলছে দ্য মেইন পারসুইট, প্রধান কাজ, অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের প্রধান কাজ। এখানে সাবজেক্টটা কি, এটা মূলত এই পারসুইট, কাজটা কি, পারসুইট, প্রধান কাজ। যেহেতু পারসুইটটা সিঙ্গুলার বুঝাইতেছে, তাহলে আমি লিখে দেব ইজ দেব। আমি যদি আবার দ্য স্টুডেন্টস ধরতাম, তাহলে স্টুডেন্টস ফ্লোরাল হয়ে গেলে আমি এনে ভার্ব ফ্লোরাল দিতাম। কিন্তু যেহেতু ফ্লোরাল না, আমার এনে বুঝাইতেছে মূলত দ্য মেইন পারসুইট, এখানে পারসুইটটা বুঝাইতেছে প্রধান কাজ, ঠিক আছে, অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের প্রধান কাজ, ঠিক আছে? তো যেহেতু ছাত্রছাত্রীদের প্রধান কাজ হয়ে যাচ্ছে, এখানে প্রাধান্য দিতে পারসুইটে, পারসুইট যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, যার কারণে আমি দেব ইজ। এখন বলতে পারো স্যার এখানে কি আমরা ওয়াজ দিতে পারি, ওয়াজ না, ওয়াজ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, কারণ আমার প্যাসেজটা কোথায় আছে, বর্তমানে আছে। দে দে শুড প্রিপার, তাদের উচিত প্রস্তুত করা, দেমসেলফ, নিজেদেরকে, অফ দ্য লাইফ, হ্যাঁ, জীবনের, লাই অ্যাহেড, লাই অ্যাহেড। একটু দেখো, আমরা পড়ছিলাম একটা সিম্পল সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে যদি কখনো একাধিক ভার্ব থাকতে পারে না। একটা সিম্পল সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে, তাহলে পরের ভার্বটিকে হয়তো টু প্লাস ভার্ব অন দিতে হবে, নয়তো ভার্ব প্লাস আইএনজি দিয়ে জিরান করতে হবে, নয়তো পার্টিসিপল করতে হবে। তাহলে এখানে দেখো লাই আছে, অ্যাহেড। এখন দেখো এখানে আমার এই যে দে শুড, এই যে একটা শুড একটা ভার্ব, প্রিপার একটা ভার্ব।
একটা সিম্পল সেন্টেন্স একটা ফাইনাইট ভার্ব একটা ফাইনাইট ভার্ব এন্ড একটা সাবজেক্ট থাকে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, আর কোনো ভার্ব থাকে না। পরের ভার্বটি আমার চেঞ্জ করে নিতে হবে। যার কারণে আমি দিব লাইং দিব। কি দিব? লাইং। আমি ভার্ব প্লাস আইএনজি তে দিই লাইং অ্যাহেড। ঠিক আছে? তো দে শুড প্রিপেয়ার देमसेल्फ, তাদের উচিত নিজেদেরকে প্রস্তুত করা অফ দ্য লাইফ, জীবনে। ঠিক আছে? যেখানে লাইফ লাইং অ্যাহেড মানে আগত যে আমাদের ভবিষ্যতে যে জীবনটা আছে, সামনে যে জীবনটা আছে, এটার জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। এখন দেখো, দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, তাদেরকে প্রাতিষ্ঠানিক কার্যক্রমে, কো কারিকুলাম মানে আয়োজন যে কাজগুলো আছে, এই কাজগুলোতে কি করতে হবে? অংশগ্রহণ করা উচিত। এখন দেখো, এখানে পার্টিসিপেট আনসার করার আগে আমি দেখব সামনে কি আছে। এটা একটা অলসো আর এটা একটা ভার্ব শুড। তা আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের ওয়ান হয়। এখন বলতে পারছো তাহলে অলসোটা কি? আরেকটা কথা মনে রাখবা যে সাহায্যকারী ভার্ব এবং মেইন ভার্বের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে ওয়ার্ডটাকে বলে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব এখানে ভার্বের ভার্বে মডিফাই করতে পারে, কিন্তু ভার্বের রূপ পরিবর্তন করতে পারে না। যার কারণে আমি এই শুড অনুযায়ী আনসার করবো। শুড যেহেতু একটা মডাল ভার্বের পরে ভার্বের ওয়ান হবে, তাহলে আনসারটা কি থাকবে? এটাই থাকবে, পার্টিসিপেটই থাকবে। ঠিক আছে? দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। এরপরে দেখো, আমি এই প্রশ্নে আসি, জি নম্বর প্রশ্নে। বাই রিড নিউজ পেপার দে উইল নো, তারা জানতে পারবে হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। একটু দেখো, হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, এখানে বাই কি একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে কি দিতে হবে? আমার ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। আমি জানি বাই উইথ ইন, হ্যাঁ, বাই উইথ ইন আপ আবার ফর, এই যে প্রিপোজিশন গুলো মানে যত প্রিপোজিশন আছে সবগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হবে, একমাত্র টু ব্যতীত। তো এই যে দেখো, এখানে বাই যেহেতু একটা প্রিপোজিশন, তাহলে আমার আনসারটা কি হয়ে যাব? রিডিং। বাই রিডিং নিউজ পেপার দে উইল নো, তারা জানতে পারবে হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। এখন দেখো, এখানে বলছে হ্যাপেন, হোয়াট হ্যাপেন, দে উইল নো একটা ভার্ব, হোয়াট হ্যাপেন কি করতেছে, তাহলে যে দুইটা ভার্ব আছে, যেহেতু দুইটা ভার্ব আছে তাহলে আমি এই ভার্বটাকে কি করব? আইএনজি করব। হ্যাপেনিং, হোয়াট হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা জানি পাশাপাশি দুটি ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়, আর এটা সিম্পল সেন্টেন্সের মধ্যে কখনো কি হয় না, হ্যাঁ, দুটি ভার্ব থাকে না। দেখো এটা সিম্পল সেন্টেন্স কিভাবে? বাই রিডিং নিউজ পেপার, এখানে কিন্তু বাইয়ের পরে রিডিং দিছে, তাহলে ভার্বটা চেঞ্জ করে দিছে নিউজ পেপার। দে উইল নো, এখানে ভার্ব একমাত্র এই যে নো এন্ড উইল, হ্যাঁ, মডেল ভার্বের পরে নো দিছে, আর কোনো ভার্ব নাই। ঠিক আছে? আর কোনো ভার্ব না। যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকতো তাহলে হোয়াট এর পরে আরেকটা কি থাকতো, বা এখানে একটা রিলেটিভ প্রোনাউন হোয়াট যদি ধরতাম, এরপরে আরেকটা সাবজেক্ট থাকতো, ভার্ব থাকতো। যেহেতু সাবজেক্ট ভার্ব নাই, যার কারণে এটা একটা সিম্পল সেন্টেন্সের জন্য দেব কি? হ্যাপেন আছে, হ্যাপেনের কি করব? হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। হুয়েন দ্য কান্ট্রি, যখন দেশ, ফেস উইথ এ ন্যাচারাল ক্যালামিটি, যখন দেশ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। আচ্ছা একটু দেখো চিন্তা করে, দেশ কি নিজে নিজে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় না, দেশে প্রাকৃতিক দুর্যোগ অ্যাটাক করে, অন্যের দ্বারা সম্পন্ন হইতেছে। কান্ট্রি কিন্তু নিজে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে যায় না। ঠিক আছে? প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়ে দেশে কি হয়? আক্রমণ করে। যেহেতু অন্যের দ্বারা কাজটা হয়, তাহলে কি হবে? আমার প্যাসিভ ভয়েস করতে হবে। হুয়েন দ্য কান্ট্রি, যেহেতু দ্য কান্ট্রি দেশ, একটা দেশ বুঝাইতেছে নির্দিষ্ট করছে, তাহলে ইজ পেস্ট স্পেসের পাস পার্টিসিপল ফ্রম এন্ড স্পেস ভার্ব 3, মানে তোমার রাইট ভয়েস চেঞ্জ এর ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব 3। ঠিক আছে? ফেসড উইথ ন্যাচারাল ক্যালামিটি দে শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু। একটু দেখো, দে শুড কি একটা মডাল ভার্ব, তাহলে যেহেতু কাম আছে, শুড একটা মডাল ভার্বের পরে তো ভার্ব চেঞ্জ হয় না, তাহলে এখানে কামই থাকবে, কামই থাকবে। ঠিক আছে? কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু। একটু দেখো, আমি গতকালকে আমি বারবার রোলটি বলছি যে হ্যাঁ, টু এর পরে ভার্বন হয়, কিন্তু উইথ এ ভিউ টু, লোক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, ওড স্টপ, এভয়েড, এডিক্টেড টু, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। এগুলোর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। যেহেতু এখানে উইথ এ ভিউ টু আছে, তাহলে আমি কি দিব? রিমুভিং। আজকে কি হবে? আজকে কি হবে? রিমুভিং, ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে? একদম সিম্পল ওয়েতে সমাধান করতেছি আমরা। এর পরবর্তীতে পার্ট বাই পার্ট নেরেশন, মডিফায়ার, ট্রান্সফরমেশন, সাইড মুভার, তো ক্লাস করতেছি। হ্যাঁ, সবগুলো ক্লাসেই কিন্তু আমরা দেব। এ পর্যন্ত কিন্তু আমাদের সাথে থাকবা। এ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।